তার মানে তোমার মত অনুযায়ী খনার নিখোঁজের পেছনে মিহিরই দায়ী? এটা সত্য নাও হতে পারে, কিন্তু আমার স্থির বিশ্বাস এটাই। কিন্তু দিদি, আমাদের ধারণা তো ভ্রান্তও প্রমাণিত হতে পারে। মানে সত্যিই হয়তো মিহির কোনো আত্মীয়ের অসুস্থতার জন্য অনুরাধাপুরমের বাইরে গিয়েছে। হতে পারে, কিন্তু যদি না হয় তাহলে আমরা এই সুযোগটা হারাবো কেন? মিহিরের সূত্র ধরেই তো আমরা খনারও সন্ধান পেয়ে যাব। তার মানে এই অন্ধকারে মিহিরই একমাত্র আলোর দিশা। ঠিক বলেছ বোন। চলো, রাজপুরোহিত মশাইকে প্রশ্নবাণে জর্জরিত করে আমরা মিহিরের সন্ধান জেনে নিই। এক্ষুনি চলো দিদি। রাজপুরোহিত মশাই হয়তো এখনো রাজপ্রাসাদের মন্দিরেই আছেন। চলো চলো চলো। সর্বনাশ, এ তো দেখছি কোমর বেঁধে নেমে পড়েছে। ঈশ্বর, এখন কি হবে? রাজপুরোহিত মশাইকে যদি বারংবার প্রশ্ন করে উত্ত্যক্ত করে সবটা জেনে নেয়, তবে তো না না না, তা কিছুতেই হতে দেওয়া যায় না, কিছুতেই না। ভাই কুমার, ভাই কুমার, ভাই কুমার, সর্বনাশ হতে চলেছে। চূড়ান্ত বিপদ আমাদের সামনে। কি বিপদ? কি হলো আবার? ভাই কুমার, মাসুমা আর কন্নিমা মিহিরকে সন্দেহ করছেন। মিহিরের কথা ওনাদের মনে এলো কিভাবে? সেটা আমি জানি না, তবে যেদিন থেকে খনা নিখোঁজ সেদিন থেকে মিহিরও অনুরাধাপুরমের বাইরে, আর ওনারা এই সমীকরণটাই মেলাচ্ছেন। ওনারা এখন কোথায়? ওনারা এখন গেছেন রাজপুরোহিত মশাইয়ের কাছে, ওনাকে প্রশ্নবাণে জর্জরিত করতে। ওনাদের স্থির বিশ্বাস রাজপুরোহিত মশাইয়ের কাছ থেকে মিহিরের সম্পর্কে আসল সত্যটা ওনারা জানতে পারবেন। ভাই কুমার, কিছু একটা করো। মিহিরের ব্যাপারে আমার কিন্তু ভীষণ দুশ্চিন্তা হচ্ছে ভাই কুমার। দুশ্চিন্তা করো না সমৃদ্ধি, মিহিরের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর যদি কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা তোমাকেই সামলাতে হবে সমৃদ্ধি। সমৃদ্ধি, যাও, এক্ষুনি একবার মন্দিরে যাও, তুমি যাও। না রাজপুরোহিত মশাই, না, আমি আর বিলম্ব করতে চাই না। আপনি যত শীঘ্র সম্ভব শাস্ত্র মতে প্রায়শ্চিত্তের ব্যবস্থা করুন। আপনি কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন। এইভাবে প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই। না রাজপুরোহিত মশাই, আমি কোনো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছি না। আমি অনেক ঠান্ডা মাথায় ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। রাজপুরোহিত মশাই, আপনার সঙ্গে কিছু কথা আছে। বলুন। আগে আপনি বলুন তো, মিহির কোথায়? আসলে আমার এক আত্মীয় অসুস্থ, মিহির সেখানে গেছে। কি আশ্চর্য বলুন তো, খনা এখন নেই, আর ঠিক এই সময় মিহির অনুরাধাপুরমে অনুপস্থিত। হ্যাঁ, আসলে সংবাদটা পেয়েই ও বেরিয়ে গেছে। আর খনার ব্যাপারেও ঠিক। আসলে মিহির তো খনার খুব ভালো বন্ধু, তাই ভাবছিলাম মিহির যদি খনার ব্যাপারে কোনো হদিশ দিতে পারে। ও এখানে থাকলে কি বলতো তা জানি না, কিন্তু এখন তো নেই, তাই। মিহির আচার্যদেবের অন্যতম একজন প্রিয় ছাত্র, আর সিংহলকেও মিহির অনেকবার সাহায্য করেছে, তাই এরকম একটা সময় মিহিরকে খুব দরকার ছিল, তাই না দিদি? নিশ্চয়ই। আচ্ছা রাজপুরোহিত মশাই, মিহিরকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় না? হ্যাঁ, চায় চায়, কিন্তু ও যেখানে গেছে তার দূরত্ব তো অনেক, তাই আমি কি গিয়ে ওকে মানে
দ্রুত ফিরিয়ে আনতে পারবো? তাহলে কাজ করা যাক, আমরা সৈন্যবাহিনী প্রেরণ করতে পারি, তারা তো অতি সহজেই সেই অঞ্চলে পৌঁছে যাবে, তাই না? বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। রাজপুরোহিত মশাই, আপনি বরং এক কাজ করুন, আপনি ওই অঞ্চলের নাম জানিয়ে সৈন্যদের ওখানে প্রেরণ করুন, যাতে মিহির খুব দ্রুত অনুরাধাপুরমে ফিরতে পারে। আর সেরকম হলে আমরা উপদেশ্যের সাথে কথা বলতে পারি। আপনারা হঠাৎ মিহিরকে ফিরিয়ে আনতে তো তৎপর হচ্ছেন কেন? কেন ঈশিকা, মিহিরের ফিরে আসার ব্যাপারে তোমার কি বিশেষ কোনো আপত্তি আছে? আপত্তি? না না, আপত্তি থাকবে কেন? আপত্তি যদি নাই থাকে তাহলে তুমি মিহিরের ফিরে আসার ব্যাপারে কোনো কথা বলো না। শোনো ঈশিকা, আমরা কোনো অমঙ্গল সাধন করতে চাইছি না, আমরা চাইছি যাতে তোমার মেয়ে সুস্থভাবে এই প্রাসাদে ফিরে আসে। ও, আপনারা সকলেই এখানে আছেন? রাজপুরোহিত মশাই, মহারাজ এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেছেন এবং আপনাকেও ডেকেছেন। কিন্তু রাজপুরোহিত মশাই, আপনি কিন্তু আমাদের কথার সম্মুখ উত্তর দিলেন না। কি কথা? আপনি নিজেই কি সৈন্য পাঠাচ্ছেন মিহিরকে আনার জন্য, নাকি আমরা উপদেশ্যকে অনুরোধ করব? না না, তার কোনো প্রয়োজন নেই, আমি দেখছি কি করে ফিরিয়ে আনা যায়। আচ্ছা, এই কথাটা বলতে আপনি এত ইতস্তত কেন করছেন রাজপুরোহিত মশাই? মিহিরকে ফিরিয়ে আনতে কি আপনি নিজেই চাইছেন না? রাজপুরোহিত মশাই, আপনি আর সময় অপচয় করবেন না। মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি এক্ষুনি যান। ঐশিকা, তুমি মন্দিরে এসেছো কেন? তার অর্থ আমি আমি প্রাসাদের মন্দিরে আসতে পারি না? না, পারো না। যে পাপ, যে অন্যায় তুমি করেছো, তারপর মন্দিরের মতো পবিত্র স্থানে আসা তোমার উচিত নয়। মাসুমা, আপনি কিন্তু বৌরানীকে এভাবে অপমান করতে পারেন না। উনি সিংহলের রানী। থাক সমৃদ্ধি, থাক। ঐশিকার রানী হিসেবে সিংহলের কতটা মঙ্গল চায় সেটা আমরা বুঝে গেছি। আপনারা দয়া করে আমাকে দোষারোপ করা বন্ধ করুন। আমি ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, আমি সত্যি এই বিষয়ে কিচ্ছু জানি না। ছি ঐশিকা, ছি! তুমি এত নীচ! ঈশ্বরের সামনে দাঁড়িয়েও তুমি মিথ্যাচার করতে পারো? কি বলছেন কি মাসুমা? ঠিক বলেছেন উনি, তুমি পাপী, মহাপাপী। তুমি নিজের স্বার্থে সিংহলকে বিপদে ফেলতে পারো, আবার নিজের স্বার্থে ঈশ্বরের নামে মিথ্যে শপথও নিতে পারো। দিদি, দিদি, আপনাদের কি বিন্দুমাত্র লজ্জা করে না? আপনারা এইভাবে দিদিকে অপমানিত করছেন। লজ্জা তো আমাদের নয়, ওই স্বীকার করা উচিত। ও নিজের স্বার্থে নিজের কন্যাকে নিখোঁজ করে রেখেছে। আচ্ছা, আমার না হয় সন্তান নেই, আমি না হয় সন্তানের মর্ম বুঝি না, কিন্তু আপনাদের তো সন্তান আছে, আপনারা তো বুঝেন। একজন মা তার সন্তানকে কাছে পাচ্ছেন না, এটা কতটা কষ্টের, এটা বোঝার পরেও আপনারা দিদিকে এইভাবে কষ্ট দিচ্ছেন। আমি মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরের নামে দোহাই দিয়ে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। দিদিকে আপনারা এইভাবে কষ্ট দেবেন না, আপনারা চলে যান এখান থেকে। দিদি, দিদি, জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে, চলো ঘরে চলো, বিশ্রাম নেবে, চলো ঘরে এসো, চলো।
একবার ভাবুন তো, সিংহলের পক্ষে এই ঘটনা কতটা অপমানজনক। সে তো বটেই। ওনাদের আমন্ত্রণ জানানো হলো, অথচ যাকে দেখতে ওনারা আসছেন তিনিই নেই। শুধু নেই না, তিনি নিখোঁজ। এটাই তো সব থেকে বড় লজ্জার। শুধু কি তাই, রাজকুমারী সম্পর্কে তো কেউ কিছুই জানে না। তিনি এখন কোথায়, কি করছেন, পুরোটাই ধোঁয়াশায়। তার মানে তো আমাদের দেশের গঠনতন্ত্র নিয়েই প্রশ্ন উঠে যাবে। রাজপুরোহিত মশাই, আপনি কি বলেন? হ্যাঁ, মানে ঠিকই তো। রাজকুমারী খোঁজ তো আমাদের নিশ্চয়ই করা উচিত ছিল। রাখা উচিত ছিল মানে? আমাদের তো কি হলো রাজপুরোহিত মশাই, আপনাকে একটু অন্যমনস্ক লাগছে। ঠিক কি ভাবছেন আপনি? প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম। প্রণাম মহারাজ। প্রণাম। আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। আমি একটি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মহারাজ, রাজকুমারী খনার কোনো খবরই এখনো পাওয়া যায়নি, তাই না? না, আমরা এই বিষয়ে এখনো অন্ধকারে। তাহলে মহারাজ, আমাদের বিশেষ কিছু সিদ্ধান্ত যে এখন নিতেই হবে। কোন সিদ্ধান্তের কথা বলছেন আপনি? আগামীকাল চালকরা যে আসবে তাদের কি বলা হবে মহারাজ? মানে আপনি কি এ বিষয়ে কিছু ভেবে রেখেছেন? তাহলে তো বড়ই দুশ্চিন্তার কথা। ওনাদের সামনে সিংহলের মুখ রক্ষা হবে কিভাবে? হ্যাঁ মহারাজ, এ এক বড়ই অস্বস্তিকর পরিস্থিতি। চালুক্যরা যদি রাজকুমারীর ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমরা তো কোনো উত্তরই দিতে পারবো না মহারাজ। একটা কথা বলবো মহারাজ, যদি অনুমতি দেন। বলুন, নিঃসংকোচে বলুন। আমায় ক্ষমা করবেন, তবুও আমার মনে হচ্ছে আমরা এখানে বসে বৃথা সময় নষ্ট করছি। এ আপনি কি বলছেন? কি মার্জনা করবেন, তবুও বলতে বাধ্য হচ্ছি। আপনি বলতে চান যে মহারাজের সাথে আলোচনা করা মানে বৃথা সময় নষ্ট করার শামিল? না না, আমার বিষয়টাকে ওরকম বিকৃতভাবে ধরবেন না। আমার বক্তব্য হলো, মহারাজ তো রাজকুমারীকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হননি। তার উপর আগামীকালই চালুক্যরা সিংহলে এসে পৌঁছাচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আলাপ আলোচনার মাধ্যমে কি কোনো সমাধান সূত্রতে পৌঁছানো সম্ভব? সমাধান সূত্র পাওয়া যাবে কি না সেটি মহারাজই ঠিক করবেন। এছাড়া আর অন্য কি উপায় আছে আপনি বলুন। আলোচনা না করে আমাদের কি করা উচিত? আমাদের এক্ষুনি খনার খোঁজে বেরিয়ে পড়া উচিত। যেভাবেই হোক সর্বশক্তি প্রয়োগ করে তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনা দরকার। জয়দ্রথ নিজে এ কাজে লিপ্ত হয়েছে। সে সর্বশক্তি প্রয়োগ করে খনার খোঁজ চালাচ্ছে। চারিদিকে প্রহরী, গুপ্তচরও পাঠানো হয়েছে। আবার মার্জনা চাইছি মহারাজ, কিন্তু এই প্রহরী আর গুপ্তচর কি খনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনার পক্ষে যথেষ্ট? কেন, আপনার কি মনে হয় যথেষ্ট নয়? যথেষ্ট হলে কি রাজকুমারী খনা এভাবে নিখোঁজ হতেন? কিছু মনে করবেন না মহারাজ, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রহরীদের যোগ্যতা নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় তৈরি হচ্ছে। খাদ্যমন্ত্রী মশাই, আপনি কিন্তু দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অপমান করছেন এবং ফলত আপনি স্বয়ং মহারাজকে অপমান করছেন। এমন ধৃষ্টতা যদি দেখাই, তাহলে আমার শিরচ্ছেদ করে অনুরাধাপুরমের পথ রক্তে রাঙিয়ে দেওয়া হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মহারাজকে অপমান করার কথা আমি আমার দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। তাই যদি হয়, তাহলে আপনি সিংহলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন কি করে? আমরা বোধ করি মূল আলোচ্য বিষয় থেকে সরে যাচ্ছি। সকলের উপস্থিতিতে রাজকুমারী নিখোঁজ হলেন, এটা কি প্রহসন নয় মহারাজ? আমরা মানছি যে প্রধানমন্ত্রী মহাশয় তার সর্বশক্তি নিয়োগ করে রাজকুমারী খনাকে খুঁজে বার করার চেষ্টা করছেন, কিন্তু আগামীকাল চালুক্যরা আসার আগে
যদি রাজকুমারীর কোনো সংবাদ না পাওয়া যায় তাহলে এই সর্বশক্তি নিয়োগ করা কি ব্যর্থ হবে না? সত্যি কথা বলতে কি মহারাজ, আমরা খুব চিন্তিত। ভিন দেশের সামনে যদি এ সত্য উদ্ঘাটন হয় যে দেশের রাজকুমারীর সংবাদ কেউ জানেন না, সেটা দেশের সম্মানের পক্ষে কতটা ক্ষতিকারক হবে একবার ভাবুন তো। আপনারা সকলে মিলে সদর্থক চিন্তা করতে কেন ভুলে যাচ্ছেন? অতীতেও বহুবার প্রমাণ হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী মশাই কতটা যোগ্য ব্যক্তি। তিনি নিজে যখন দায়িত্ব নিয়েছেন তখন আমরা রাজকুমারীর একটা না একটা সংবাদ পাবই। যোগ্যতার কোনো সূচক হয় না রাজপুরোহিত মশাই। যোগ্যতার আসল সূচক হলো তার পূর্ববর্তী অভিজ্ঞতায়। আর সেই পূর্ববর্তী অভিজ্ঞতার নিরিখেই বলছি, রাজকুমারী খনার অপহরণ করা হয়েছিল, আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যাও করা হয়েছিল। অথচ সেই সময় প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আমাদের প্রধানমন্ত্রী মশাই। তাও তো আমরা কোনো সুরাহা পাইনি। মন্ত্রীমশাই, আপনারা আপনারা অকারণ বিবাদ করবেন না, বরং চেষ্টা করুন যাতে কোনো একটা স্থায়ী সমাধান সূত্র আমরা বের করতে পারি। স্থায়ী সমাধান তো এখন একটাই, যেন তেন প্রকারেণ রাজকুমারীকে প্রাসাদে ফিরিয়ে আনতে হবে। শুধু যে রাজকুমারীকে প্রাসাদে ফিরিয়ে আনলেই বিপদ কাটছে তা কিন্তু নয় মহারাজ। চালুক্যদের সঙ্গে আমাদের আলোচনা করে নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। না হলে যে কোনো সময় আক্রমণ হলে সিংহল কিন্তু আরও বিপর্যস্ত হয়ে পড়বে। দেখুন, আপনাদের সকলের সঙ্গে আমি সহমত পোষণ করছি। সিংহলের সামনে এখন ঘোরতর বিপদ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, জয়দ্রথ যেভাবে সেনাবাহিনী নিয়োগ করে খনার খোঁজ করছে করুক। এখন আপনারা বলুন, আপনাদের আর কোনো পরিকল্পনা আছে কিনা? মহারাজ, এক্ষেত্রে একজনের অনুপস্থিতি আমাদের কাজকে আরো কঠিন করছে। কে? কার কথা বলছেন আপনি? রাজপুরোহিত মহাশয়ের পুত্র মিহির। হ্যাঁ মহারাজ, মিহির অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান এক কিশোর। আমাদের এই পরিস্থিতিতে ওর সুচিন্তিত মতামত উপকারে লাগতো বই কি। ঠিক তাই, মিহির রাজকুমারী ভালো বন্ধু। ও নিশ্চয়ই এই অন্ধকারে আমাদের সামনে আলো দেখাতে পারত। কিন্তু মিহির এখন কোথায়? তাকে কি এখানে আনা যায় না? না, আনা যায় না। আসলে আসলে মিহির এখন অনুরাধাপুরমে নেই। কেন? কোনো বিশেষ কাজে গেছে কি? হ্যাঁ, মানে আমার এক আত্মীয় গুরুতর অসুস্থ, মিহির সেখানেই গেছে। রাজপুরোহিত মশাই, আপনি কি মিহিরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারেন? আমি আপ্রাণ চেষ্টা করব। আমি এখনই যাচ্ছি যাতে ওকে ফিরিয়ে আনা যায়। প্রণাম মহারাজ। মিহির ফিরলে আমাদের কিছুটা সুরাহা হবে, একথা ঠিকই। কিন্তু দুশ্চিন্তার কালমেঘ তো কাটছে না। এখন তাহলে আমাদের মিহিরের জন্য অপেক্ষা করতে হবে, আর দেখতে হবে যে প্রধানমন্ত্রী মশাই অন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন কিনা। মহারাজ, শুধু একটা কথা বলবো, রাজকুমারী খনা আমাদের সকলের কাছেই অত্যন্ত প্রিয়, খুবই স্নেহের, কিন্তু ওরও একটু শাসনের দরকার। কি তাই না? প্রণাম।